নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তামিল সিনেমা জোড়া কায়া থাটুঙ্গা নিয়ে কথা বলবো, যাদের লিড চরিত্র প্লে করেছে যোগী বাবু এবং শান্তি রাও। তো এই সিনেমাটা একজন ম্যাজিশিয়ানের গল্প। সেই ম্যাজিশিয়ান কিভাবে তার বাবাকে হারাচ্ছে এবং বাবা যেই ট্রিক ইউজ করতে গিয়ে মারা যায়, সেই ট্রিকটা সে ইউজ করে কিভাবে তার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে, সেটি হচ্ছে মূলত এর কাহিনী। তো যোগী বাবু এখানে একজন ম্যাজিশিয়ান। তো সে একটি রিমোট এরিয়া থাকে। তো তার ম্যাজিক গুলো ঠিকঠাক সবসময় কাজ করে না, বিভিন্ন জায়গায় তাকে অপমানিত হতে হয়। তো এর মধ্যে তার তিনখানা ছেলে তার বিরুদ্ধে সবসময় তার পিছনে লাগতে থাকে। তো এরকম ভাবে তারা তার একটি হাত আঘাত করে এবং তাকে কেটিয়ে দেয়। তো তারপরে সেই তিনটি ছেলের সঙ্গে কিভাবে সে প্রতিশোধ নিচ্ছে, সেটি হচ্ছে এই তিনটে এবং আর দুটো ছেলে ছিল, পরে পাঁচটা ছেলে কিভাবে সে প্রতিশোধ নিচ্ছে সেটিও মূলত এর কাহিনী। তো এইখানে না ম্যাজিশিয়ানের যে বিষয়টা, যে ট্রিক গুলো প্রথমে তাকে একজন ম্যাজিশিয়ান হিসেবে স্টাবলিশ করা, যে কোনো ক্যারেক্টারকে তো স্টাবলিশ করতে হয়, যে ডিরেক্টরকে যে এই ম্যাজিশিয়ান বা এই রোলটা, সেই জিনিসটা আমার মনে হয় না অতটা বেশি স্টাবলিশ করতে পেরেছে। যোগী বাবুকে যেভাবে প্রথম দিকে দেখানো হচ্ছিল, তাকে অতটা ম্যাজিশিয়ান হিসেবে স্টাবলিশ করেনি। যদিও তাকে প্রথমেই দেখানো হয়েছে সে বিভিন্ন জায়গায় ম্যাজিক দেখাতে গিয়ে ফেল করছে, কাজ করছে না, যে ম্যাজিক গুলো ট্রিক গুলো ইউজ করে সেগুলো কাজ করছে না, তারপর অপমানিত হতে হচ্ছে। তার ফলে তার মধ্যে যে একটা ব্যর্থ ম্যাজিশিয়ানের জিনিসটা, সেইটা কিন্তু মোটামুটি ঠিকঠাক ভাবে ফুটে উঠেছে, নো ডাউট। এবং যেরকম ভাবে যোগী বাবু পুরো রোলটাকে প্লে করেছে সেটা ঠিক আছে, কিন্তু তথাপি আমি বলবো যে ডিরেক্টর এই ক্যারেক্টারটাকে ঠিকঠাক ভাবে স্টাবলিশ করতে পারেনি, এইটা একটা বড় বিষয়। এবং পরের দিকে যখন প্রতিশোধ নেওয়ার যে বিষয়গুলো দেখানো হয়েছে, সেগুলো খুব এলেবেলের মনে হয়েছে। প্রতিশোধের ব্যাপারগুলো আরেকটু ভালো, খুব কম সময়ের সিনেমা, তো 1 ঘন্টা 46 মিনিটের মতো, 1 ঘন্টা 46-47 মিনিটের সিনেমা, কিন্তু আমার মনে হয় যে প্রতিশোধের বিষয়গুলোকে আরেকটু ধরে খরচা দেখালে ভালো হতো, এবং এর পিছনে একটু খরচার প্রয়োজন ছিল। খুবই একদম লো বাজেটের সিনেমা হয়ে গেছে এটা, এই জোড়া কায়া থাটুঙ্গা, এটা খুবই লো বাজেটের সিনেমা। আরেকটু যদি বাজেট থাকতো ঠিকঠাক ছিল। এছাড়া শান্তিরাও ঠিকই আছে, কিন্তু ওভারঅল আমি তবুও বলবো যে পুরো জিনিসটা না কনভিন্সিং মনে হয়নি আমার। অন্তত আমার মনে হয়নি যে আরেকটু বেশি ঠিকঠাক ভাবে সাজিয়ে গুছিয়ে দেখালে, বিশেষত প্রতিশোধের ব্যাপারটা আরো বেশি যদি সাজিয়ে গুছিয়ে দেখাতো তাহলে আরো বেটার হতো। নাহলে কি বলতো, এটা এই মনে হচ্ছে একটা ছোটখাটো বাজেটের বাজেটের একটা সিনেমা কোনো রকম হয়ে গেলে, এটা অ্যামাজন প্রাইম অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পারেন, কিন্তু অতটা ঠিক কি বলবো, টাইম পাসে করার জন্য মুভি এটা কিন্তু বলা যাবে না। মানে অতটা ঠিক ডিসেন্ট লেভেল না, কমেডিওটা ঠিকঠাক লেভেলে নেই। এবং যে ব্যাপারটা দেখাতে যে প্রতিশোধের কাহিনী, বা তার বাবা যে ট্রিকটা ইউজ করেছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল, তারপরে তার বিরুদ্ধে পালিয়ে যাবে, সেটা ইউজ করতে পারেনি, বাবা পারেনি, ব্যর্থ হয়েছিল, ছেলে সেটা ইউজ করে বেরিয়ে গেল, সেই বিষয়টাও ঠিকঠাক ভাবে জমেনি। আমার মনে হয় আরেকটু বেটার যদি খরচাপাতি করা হতো, তাহলে এই জোড়া কায়া থাটুঙ্গা সিনেমাটা আরেকটু বেটার হতে পারত, এবং স্ক্রিপ্টিং লেভেলে আরেকটু ভালো কাজ করা উচিত ছিল, একটু গল্পে একটু ডেপথ রাখা উচিত ছিল। এবং সেই কারণে আমি এই জোড়া কায়া থাটুঙ্গা সিনেমাটাকে 5-এর মধ্যে 2 স্টার দেব। যদি আপনারা এই মুভিটা দেখে থাকেন অ্যামাজন প্রাইমে, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।